الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 17 সফর 1443 হিজরি মোতাবেক 24 সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর দার্স চলে আসছে জুমার পরে। আর আমাদের যে বিষয়বস্তু ছিল আলোচনা তা ছিল কিতাবুল হাইজ, মাসিকের পর্ব। 6টি পর্বে সহিহ বুখারীতে যে মাসিক সম্পর্কীয় বা ইস্তিহাজা সম্পর্কীয় হাদিসগুলি রয়েছে সেগুলি শেষ হয়েছে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল যেগুলো মাসিক ঋতুর সাথে সম্পর্কিত অথবা ইস্তিহাজার সাথে সম্পর্কিত অথবা নিফাসের সাথে সম্পর্কিত, এই তিনটি এমন রক্ত যা নারী জাতির সাথে সম্পৃক্ত, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি মাসাইল আজকে আলোচনা করব, যার মাধ্যমে আমাদের এই মাসিক ঋতুর উপর ধারাবাহিক সহিহ বুখারী আলোচনাগুলি ইনশাআল্লাহ তাআলা সম্পূর্ণ হবে। এবং একজন মানুষ যদি সবগুলি শুনে তাহলে তার সম্মুখ এই সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে বা জরুরি যে সব মাসাইল সেগুলি সেখান থেকে সে পেয়ে যাবে। 10টি গুরুত্বপূর্ণ মাসাইল আলোচনা করব, যেগুলি আলোচনা করে নিয়েছি, একাধিকবার এসেছে কথা প্রসঙ্গে বা হাদিস প্রসঙ্গে। সেগুলি হয়তো আলোচনা করব না সময় স্বল্পতার জন্য। মাসিকের শাব্দিক অর্থ আলোচনা করেছি, পারিভাষিক অর্থ মানে মাসিক ঋতু কাকে বলে এগুলি আলোচনা করেছি। মাসিকের লক্ষণ, মাসিকের রক্ত চেনার লক্ষণ 3টি, তাও আলোচনা করেছি, সেগুলি আগের আলোচনাতে পাবেন। আজকে যে বিষয়গুলি আলোচনা করব তার প্রথম বিষয় 10টি পয়েন্ট, তা হচ্ছে মাসিকের বয়স, মানে মেয়েদের কোন বয়সে মাসিক শুরু হয় আর কখন গিয়ে শেষ হয়ে যায়। তো এই প্রথম বিষয়টি, শুরুর বিষয়টি শুধু আলোচনা করব, আর শেষ হওয়ার বিষয়টি পরে আসবে ইনশাআল্লাহ। এমন কোনো নির্দিষ্ট বয়স নেই মেয়েদের, বালিকাদের, যে এই সময় এত বয়স হইলে মাসিক শুরু হয়ে যাবে, এমন কথা কোরআনে বা হাদিসে কোথাও নেই। মেয়েদের শারীরিক গঠনের ওপর, তাদের সুস্থতা অসুস্থতার ওপর, সেখানকার যেখানে বসবাস করে সেখানকার আবহাওয়ার ওপর, খাওয়া দাওয়ার ওপর, চলাফেরার ওপর, এসবের ওপর নির্ভরশীল বিষয়টি। গরম দেশে তাড়াতাড়ি ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়ে যায়, এই জন্য আরব দেশে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়ে যায় ছেলেমেয়েরা। দেখবেন এখানকার 12 বছরের ছেলে হচ্ছে কত বড় হয়ে গেছে, তাই না? ঠান্ডার দেশগুলি, ইউরোপ, আমেরিকা, যেসব ঠান্ডার শীতের দেশ, সেসব দেশে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয় না, বিলম্বে সাবালক সাবালিকা হয়। সুতরাং একজন মেয়ে যখনই মাসিক দেখবে সেটাই মাসিক তার, সেটা যদিও 9 বছরের কমে হয়, 9 বছরের কমে হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। 6 বছরে বিয়ে হয়েছে, 6 বছর বয়সে, আর 9 বছরে স্বামীর ঘরে গিয়েছেন। 9 বছরে মাসিক হয়ে যায় অনেকেরই, কিন্তু অনেকেরই হয় না, অধিকাংশ হয় না। তো 9টাও আবার শর্ত নাই যে 9-এর নিচে হবে না, এমন কথা নয়, অথবা 9-এর নিচে হইলে সেটা রোগের কারণে, এটাও বলা যাবে না। 7-8 বছরও মাসিক হয়ে যেতে পারে যদি মাসিকের লক্ষণগুলি পাওয়া যায়। এইরকমই সর্বর্ধে এটা বলা যাবে না যে 50 বছর হইলে আর মাসিক হবে না, সাধারণত হয় না।
অধিকাংশ মহিলাদের 50-এর আগেই বা 50-এর ভিতরেই, একটু আগে 45 থেকে 50-এর মধ্যে মাসিক বন্ধ হয়ে যায়। এটাকে সিন্নুল ইয়াস বলা হয়। আল্লাহ ইয়াইসনা মিনাল মাহিদ, আল্লাহ কোরআন করবে, যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে, আর মাসিক আসবে না। সেই বয়সটাও কোনো নির্দিষ্ট বয়স নয় যে 50 হলেই। জি, 50-এর ওপরে গিয়েও সুস্থতা আছে, এখনো যৌবনের আছে, এরকম যে সব দিকগুলি রয়েছে, মাসিক হতে পারে 50-এর পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসিককে সম্পৃক্ত করেছেন মাসিকের অস্তিত্বের সাথে, যে মাসিক আসলে মাসিক, বয়সের সাথে সম্পৃক্ত করেন নাই। এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে মুদ্দাতুল হাইজ, মাসিক ঋতুর সময়কাল। এটা কিন্তু আলোচনায় এসছে একবার। জি, ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একদল বলছেন ওয়াকালা তায়েফা লাইসা লিআকালিল হাইজ ওয়ালা লিআকসারি হাদ্দুন বিল আইয়াম, মাসিক ঋতুর সর্বনিম্ন সময়কাল অথবা সর্বঊর্ধ্বে সময়কালের কোনো নির্দিষ্ট সময় নেই দিন ধরে, যে সর্বনিম্ন 1 দিন অথবা 3 দিন, সর্বঊর্ধ্বে 10 দিন অথবা 15 দিন, এর এদিক ওদিক হলে মাসিক নয়, এমন কিছু নেই। কালা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আল কাসিমের বড় আলেম এবং এই 20 শতাব্দীর পৃথিবীর 3 জন সবচেয়ে বড় আলেমের একজন, এবং তিনি শাইখ ইবনে বাজ, পৃথিবীর সবচেয়ে বড় আলেম এই যুগে যিনি ছিলেন 20 শতাব্দীতে, তার বিশিষ্ট ছাত্র। তিনি বলছেন ওয়াহুয়া ইখতিয়ার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আর এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলামের পছন্দনীয় মত। তিনি এই মতটিকে ইখতিয়ার করেছেন, পছন্দ করেছেন। এই মতটি আহলে হাদিস ওলামা, সালাফি ওলামাদের মত, আর এটি হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক মত, শক্তিশালী। এর আগে বলেছে এই জন্য যে একদিনের কম, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টাও কারো যদি অভ্যাস থাকে সেটি মাসিক, আবার 15 দিনে গিয়ে থেমে যাবে না বা 10 দিনে থেমে যাবে না, হ্যাঁ, বরং সেটা 16 দিন 17 দিনও হইতে পারে, কিন্তু গোটা মাস হবে না, মাসের প্রায় দিনগুলি হবে না। এরকম যখন হয়ে যাচ্ছে, ধরেন 25 থেকে 30 দিন লাগাই আছে, এটা হইতে পারে না, তখন নিঃসন্দেহে সেখানে শারীরিক অসুস্থতা, রোগ কাজ করছে। এটি হচ্ছে সঠিক মত, কারণ এর প্রমাণ পাওয়া যায় কোরআন সুন্নাহয়। জি, সুতরাং অনেক ফুকাহে কেরামরা যে বলেছেন, তার মধ্যে একটি মত হয়েছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। কি বলেছিলাম, মানে কথা প্রসঙ্গ গত সপ্তাহে হয়েছে, সর্বনিম্ন কয়দিন? ইমাম শাফির কাছে সর্বনিম্ন 1 দিন 1 রাত, মানে 24 ঘন্টা হইতে হবে, আর সর্বঊর্ধ্বে 15 দিন। তাহলে 1 দিন 1 রাতের কম যদি হয় শাফি মাযহাবে, তাহলে সেটা ইস্তেহাজা, রোগের কারণে। আর যদি 15 দিনের জায়গায় 16 দিন হয়ে যায়, তাহলে 15 দিনের পরটা ইস্তেহাজা তার কাছে। এই একটি মত। বলছে লা দালিল আলাইহি, কোনো দলিল নেই, কোরআনে কারীমে হাদিসে কোনো দলিল নেই সাহাবায়ে কেরাম থেকে। আর হানাফি মাযহাব সর্বনিম্ন 3 দিন 3 রাত, তার মানে 2 দিনও যদি হয় হানাফি মাযহাবে সেটা মাসিক নয়, রোগ না, আসলে ঠিক নয়। মাসিকের লক্ষণ পাচ্ছেন, কালো রং, পচা গন্ধ, হ্যাঁ, তারপরে বলবেন যে মাসিক নয়, না, স্পষ্ট মাসিক। 10 দিনের বেশি হইলে হানাফি মাযহাব সর্বঊর্ধ্বে সময় 10 দিন 10 রাত, সুতরাং 10 দিন 11 দিন যদি হয়ে যায়, বলছে 10 দিন মাসিক ধরো, আর তারপরে সব ইস্তেহাজা ধরো, চোখ বন্ধ করে, ও যতই লক্ষণ পাওয়া যাক না কেন ওই মাসিক। তাহলে এই মত ঠিক নাই। কালা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মিনান নিসাই মাল্লা তাহিদ আসলান, কিছু কিছু মহিলা আছে যে তাদের মাসিকই হয় না, এমনও মহিলা আছে ব্যতিক্রম।
অমিনহুন্না মান তাহিজু সাআতিন সুম্মা তাথুর, আর কিছু কিছু মহিলা এমনও আছে, বাস্তব অস্বীকার করা যায় না, যে তাদের মাত্র কয়েক ঘন্টা মাসিক হয়, প্রতি মাসে 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা হইলো, আর তারপর নেই, গোটা মাসে নেই, আবার তারপরের মাসে আবার শুরু হইলো, যে 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা হইলো, এইভাবে তার চলতে আছে প্রতি মাসে। তো কি বলবেন ওকে? বলবেন শুধু এই রোগে আক্রান্তের মাসিক নেই, বরং এটাই মাসিক তার। জি। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে গর্ভবতী মহিলার মাসিক হয় কি না। কি জানা আছে আপনাদের? হয় না সাধারণত, এটাই মশহুর। সঠিক মত হচ্ছে আন্নাল হামিল লা তাহিজ, গর্ভবতী মহিলাদের মাসিক হয় না, এবং এর দলিল কোরআনে কারিমে এবং মানুষের বাস্তব পরীক্ষা, যে যখন পেটে বাচ্চা আসে, গর্ভধারণ করে, তখন মাসিক হয় না। এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা বলেছেন যে লা ইউমকিনু লিল হামিল আন তাহিজ, গর্ভবতী মহিলার জন্য মাসিক হওয়া সম্ভব নয়। তাহলে পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ব্লিডিং হয়, রক্ত নামে, তাহলে কি বলা হবে? বলছে ও আন্নামা তারাহু মিন দামিন, যেসব রক্ত দেখবে পেটে বাচ্চা থাকা অবস্থায়, ফাইন্নামা হুয়া নাজিফুন আও মারাদুন আও জুরহুন, সেটা রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেকে, অথবা রোগের কারণে, ব্যাধির কারণে হচ্ছে, অথবা কোনো জায়গায় আহত হয়েছে, জখম হয়েছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্দতের ক্ষেত্রে তালাক প্রাপ্তা, পেটে যদি বাচ্চা থাকে, অথবা বিধবা, স্বামী মারা গেছে, পেটে বাচ্চা থাকে, তো আল্লাহ কি বলেছেন? 3 মাস পেটে বাচ্চা আছে। ওউলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন, সূরাতুত তালাক। আল্লাহ রাব্বুল বলেছেন ওউলাতুল আহমালি, গর্ভধারণকারিণী মহিলারা, আজালুহুন্না, তাদের মিআদ মানে তাদের ইদ্দতুহুন্না, আন ইয়াদা'না হামলাহুন্না, যে তারা তাদের এই পেটের বাচ্চা গর্ভ প্রসব করবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। সেটা লং টাইম চলে যেতে পারে, আবার অল্প সময় হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ধরেন এক মহিলার বাচ্চা সদ্য এই মাসে পজিটিভ হয়েছে, তার স্বামী মারা গেল, অথবা তালাক দিল। পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেওয়া সুন্নাহ, তালাক সুন্নাহ, কিন্তু অনেকে মনে করে যে এটা জায়েজ নয়, তালাক জায়েজ। মাসিক অবস্থায় তালাক দেওয়া নিষেধ আছে, এবং তালাক বেদি হারাম। ফালিয়ুতাল্লিকহা তাহিরান আও হামিলান, হাদিসে রয়েছে। তালাক দিবে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনাতে রয়েছে, তালাক দেবে, রাসূল বলছেন যে হয় পবিত্র অবস্থায়, এমন পবিত্রতায় যখন স্পর্শই করেনি, তাহলে পেটে বাচ্চার আসার সম্ভাবনা নেই, মাসিক ঋতু থেকে পাক হয়েছে, আও হামিলান, অথবা পেটে বাচ্চা থাকা অবস্থায়। তো যদি তালাক দেয়, পেটে বাচ্চা আছে, তাহলে ধরেন এই মাসেই পজিটিভ হয়েছে, আর তারপরে তালাক দিয়েছে, তাহলে ইদ্দত কি হবে? বা বিধবা হয়েছে, তাহলে বাচ্চা প্রসব হয়তো তো 8 মাস প্রায় কমপক্ষে, হ্যাঁ, বা কখনো কখনো 8-7 মাস হতে হবে, 7 থেকে 9 মাস, বেশিরভাগই 9 মাস, বলতে হবে 8 থেকে 9 মাস। তো 8-9 মাস তাহলে কি করতে হবে? ইদ্দত কাটাতে হবে। জি হ্যাঁ, লম্বা হয়ে গেল। এটি সব ক্ষেত্রে কার্যকর হবে। পেটে বাচ্চা থাকলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দত। পক্ষান্তরে এর বিপরীত যদি হয়, যখন স্বামী মারা যাচ্ছে তখন পেটে 9 মাসের বাচ্চা আছে, আর স্বামী ইন্তেকালের 3 দিন পরেই কি হয়ে গেল? বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তাহলে ইদ্দত শেষ। ইদ্দত শেষ, জি, ইদ্দত শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ভিন্ন মত ছিল, এ মাসলায় ইখতিলাফ ছিল। তিনি বলতেন আবাদুল আজালেন, যেটা বেশি লং টাইমের হবে সেটা ধরতে হবে, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম এর বিপরীত মত রাখতেন, এবং সেটাই ঠিক কোরআন সুন্নাহর আলোকে। জি, সুতরাং মানুষের ইজতিহাদে ভুল
হতে পারে ফিকহি মাসাইল, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। বলছে আকীদার ক্ষেত্রে ইজতিহাদি মাসাইল না, না না, ইজতিহাদি মাসাইল না। কেউ বলে আল্লাহ আরশে, আর কেউ বলে আল্লাহ সর্বত্র, আল্লাহ মুমিনের কলবে কলবে, এর কোনো অবকাশ নেই। কিন্তু ফিকহি মাসাইলে বড় বড় ইখতিলাফ হইতে পারে। সালাফি উলামাদের এক আলেমের আরেক আলেমের সাথে ইখতিলাফ হতে পারে, হতে পারে। সালাতের দূরত্ব এইভাবে রেখে করোনার সময় চলবে চলবে না, নতুন একটা মাসলা, কারণ এই মাসলা প্রয়োজনীয় হয়নি আসলে। কেউ যদি বলে যে না চলবে না, আর কেউ যদি বলে চলবে, বলার অধিকার আছে। কিন্তু আমি আপনি কোনটা গ্রহণ করব, যেটাকে দেখব যে কোরআন সুন্নাহর কাছাকাছি বেশি মনে হচ্ছে এবং এটি এর বাস্তবতার সাথে মিল আছে, তখন সেটাকে প্রাধান্য দেব। তারপরে আর একটা দিক দেখব, জনগণ অধিকাংশ সালাফি ওলামারা কি বলছেন। একজন শুধু একটা ফতোয়া বলছে আর 10 জন বলছে, স্বাভাবিক, এটাও একটা দেখার বিষয়। মানে বিদাতিরা 10 জন নয়, কিন্তু কোরআন সুন্নাহর আলেম যদি সংখ্যাগরিষ্ঠ হয়, সেখানে অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে। কখনো কখনো ব্যতিক্রম সেটা। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে মহিলা মাসিক ঋতু থেকে পাক হয়েছে, এর লক্ষণ কি? আলামত তোহর, পাক পবিত্র হওয়ার লক্ষণ কি? এই সম্পর্কে হাদিস এসছে। জি, হাদিস এসছে, সেখানে সংক্ষেপে আলোচনা হয়েছে। মাসিক ঋতু শেষ হয়েছে এটা জানা যাবে কিভাবে? হাদিস এসছে আল কাসাতুল বায়দাহ, সাদা পরিষ্কার, সাদা পরিষ্কার পানি যখন আসছে, আর কোন রকমের লাল রক্ত কোন রকমের লক্ষণ পাচ্ছেন না, আর সেটা হলুদ বর্ণ অথবা মেটে রং মাসিকের মেয়াদের ভিতরে এরকমও নাই, সাদা হয়ে গেছে, কথা সাদা হয়ে গেছে, সাদা পানি শুধু রস, তাহলে জানতে হয় পাক হয়ে গেছে। আল কাসাতুল বাইদা সাইলুন আবিয়াদ, সাদা তরল বস্তু, ইয়াখরুজ ইযা তাওয়াক্কাফাল হাইজ, যখন মাসিক থেমে যায় তখন সেটা বেরোয়, সাদা তরল বস্তু বেরোয়। আচ্ছা, কোন মহিলার এমনটা হয় না, এই তরলতা নেই, যদি তার অভ্যাস এরকমটা না থাকে, এই তরল কিছু নির্গত হওয়া না থাকে, বলছে ফালামাত তোহরিহা, তাহলে তার পবিত্র হওয়া, রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত আসছে না, আর শুকনো কোনো সাদা পানিও দেখছে না, তরল দেখছে না, বলছে ফালামাত তোহরে আল জাফাফ, শুকনো হয়ে যাওয়া, শুকনো টিস্যু দিয়ে দেখলে অথবা তুলো দিয়ে দেখলে শুকনো, তাহলে পাক হয়ে গেছে। সেটা পরীক্ষা করবে কি করে? বেয়ান তাদা কুতনাতান বায়দা ফি ফারজিহা, লজ্জা স্থানে যৌনাঙ্গে সাদা তুলো দিয়ে পরীক্ষা করবে। জি, লাল থাকলে স্বাভাবিক বোঝা যাবে, হ্যাঁ, অন্য কোনো রং থাকলে। জি, ফাইন খারাজাত ওয়ালাম তাতাগায়্যার বেদাম আও সুফরা আও কুদরা, যখন তুলো বের করে দেখলো তাতে রক্ত নেই, হলুদ বর্ণ নেই, মেটে রঙও নেই, তাহলে ফাযালিকা আলামাতু তুহরিহা, পাক পবিত্র হয়ে গেছে, পাক পবিত্র হয়ে গেছে। এখন আরেকটি মাসলা 5 নম্বর, সেটা হচ্ছে যদি মাসিক ঋতুর অভ্যাসের কথা এর আগে আলোচনা করেছি, যেসব মহিলাদের আগে থেকে অভ্যাস আছে, সেই অভ্যাসটার একটা গুরুত্ব আছে। প্রথম জীবন থেকে চলে আসে প্রতি মাসে 6 দিন 6 দিন 6 দিন, হ্যাঁ, এটা একটা গুরুত্ব আছে। কিন্তু এর কম বেশি যদি হয়ে যায়, কোনো মাসে হঠাৎ করে 3 দিন হয়ে গেল, 4 দিনে বন্ধ হয়ে গেল, কোনো মাসে গিয়ে 8 দিন হয়ে গেল 6 দিনের জায়গায়, এইরকম ক্ষেত্রে বলছে ইজা জাদাত মুদ্দাতুল হাইদ আও নাকাসাত আনিল মুদ্দাতিল মুতাদা, যেটা অভ্যাস রয়েছে সে অভ্যাস থেকে কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায় মাসিকের মেয়াদ, যেমন 6 দিন ছিল কিন্তু 7 দিন হয়ে গেল অথবা এর বিপরীত হয়ে গেল, তাহলে কি করবে? আগের অভ্যাসকে গুরুত্ব দেবে এইখানে, নাকি মাসিকের লক্ষণ দেখছে, মাসিক রক্ত পার্থক্য দেখছেন, মাসিকেরই রক্ত দেখছে কিন্তু 6 দিনের জায়গায় 7 দিন হয়ে গেছে, অথবা 5 দিনে বন্ধ হয়ে গেছে, বলবেন না না আমার 6 দিন অভ্যাস ছিল সুতরাং বন্ধ হয়ে গেল, আমি এখনো সালাত পড়বো না, গোসল করবো, এমনটা করবে? বলছেন না, বলছে ফাসসাহি, সঠিক মত হচ্ছে আন্নাহু মাতা রাআতিদ দাম, যখন রক্ত দেখবে ফাওয়াহিদ, রক্ত যতক্ষণ আসছে মাসিক, অমাতা রাআতিদ তোহরা, যখন পবিত্রতা দেখবে যে আর তো রক্ত আসে না, 4 দিনই বন্ধ হয়ে গেল, ফাহুয়া তোহর, সেটাই পবিত্রতা, গোসল করে
সালাত পড়বে, 2-4 ঘন্টা 6 ঘন্টা পরে অথবা একদিন পরে আবার চলে আসলো, তখন অনেক বোনেরা বিব্রত হয়, পেরেশান হয়ে যায় যে আমি তো মাঝখানে নামাজ পড়ে ফেললাম, এমনকি হয়তো স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, তো মনে করে তাহলে তো হারাম কাজ করে ফেললাম, তারপরে এই নাপাক অবস্থায় নামাজ পড়লাম। না, আপনি ঠিক করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহ ভয় করো। আর একজন বোনের, একজন মহিলার সাধ্যে আছে যে এখন আমি পাক হয়ে গেছি, সুতরাং কি করতে হবে? গোসল করে নিয়ে সালাত পড়তে হবে। আর যখন সালাত পড়লাম তাহলে স্বামী স্ত্রী মিলন জায়েজ। তারপরে যখন রক্ত চলে আসলো, আবার মাসিকের রক্ত রং, তাহলে মাসিক অথবা মাসিকের মেয়াদে আছে মাসিক, তখন আবার ছেড়ে দেবে। এইরকম আরেকটি মশলা এর সাথে সংশ্লিষ্ট, এটা তো ছিল যে সময় কম বেশি হয়ে যাওয়া, কিন্তু সময়ের আগপিছ যদি হয়ে যায়, মাসের প্রথমে হচ্ছিল, এখন 40 দিন পর শুরু হলো, দিয়ে মাসের মাঝখানে শুরু হয়ে গেল, মাসের শেষ দিকে চলে গেল, জি, অথবা সময়ের আগে হয়ে গেল, 1 মাসে 2 বার হয়ে গেল। এর আগে কিন্তু একটা মশলা আলোচনা করেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন, যারা নিয়মিত আসছেন, যে 1 মাসে কোনো মহিলা যদি বলে যে আমার 3 বার মাসিক হয়েছে, হ্যাঁ, তাহলে সে দিনদার মহিলা হলে তার কথা বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। যদি আগে পিছে হয়ে যায় মাসিকের অভ্যাস থেকে, যেমন মাসের শুরুতে হচ্ছিল কিন্তু শেষখানে দেখছি অথবা বিপরীত দেখছে, তো সঠিক মতো চান্না তারা হাতে দাম ফহাজ, মাসিক যখন দেখবে সেটাই হাজ, আর যখন পাক পবিত্রতা দেখবে তখনই পবিত্র। এমন নয় যে আমার তো মাসের এই আগস্ট মাসের এত তারিখে হয়েছিল, এখন আজকে 24 তারিখ আগস্ট মাসের আমার 24 তারিখে মাসিক হয়ে গেছিল, হইল না কেন, তাহলে এখন থেকে মাসিক ধরতে শুরু করব? না, ধরবে না, যতক্ষণ না দেখে, যখন দেখবে তখন মাসিক, আর না দেখলে মাসিক নয়। এটি হচ্ছে ইমাম শাফির মযহাব, আর এটি হচ্ছে শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এই মতটিকে ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি সঠিক বলেছেন, এবং আল মুগনি প্রসিদ্ধ কিতাব হাম্বলি মযহাবের ইমাম ইবনে কুদামার তিনি এই মতটিকে শক্তিশালী বলে। তাহলে বিষয়গুলিতে ইখতিলাফ আছে, মাসলাগুলো ইখতিলাফি, কিন্তু ফিকহি মাসাইল। 6 নম্বর যে মাসালা সেটি হচ্ছে হুকমুস সুফরাতে ওয়াল কুদরা, যদি কোনো মহিলার রক্তের রং নয়, মাসিকের রং, রক্ত একটা মাসিক রক্ত হবে, আর সেটা কালো ভাব হবে, কালো না হয়ে লাল হইতে পারে, নয় যে সবার কালো হবে, তাজা রক্তের মতো হইতে পারে, কিন্তু মাসিকের সময় কালে, আর প্রতি মাসে এরকম আসছে, এটা বলবেন না যে না শুধু রোগের তাজা রক্ত হচ্ছে সেই জন্য এটা ইস্তেহাজা। অথবা হলুদ বর্ণ, অথবা মেটের রং, মাটির মতো গোলা মাটি, এরকম যদি এমনটা হয়, এই ক্ষেত্রে মাসলা বলেছিলাম, এবং ইমাম বুখারী আমলের একটা অধ্যায়তে আছে আর-সুফর আল কুদরা, হলুদ বর্ণ বা মেটের রং যদি হয়, তাহলে কারো মনে আছে মাসলা? কারণ আপনার স্ত্রী জিজ্ঞাসা করবে, বাইরে জিজ্ঞেস করবে নাকি? জিজ্ঞেস করবেন আপনাকে আপনার স্ত্রী জিজ্ঞাসা করবে যে আমার এরকম হচ্ছে, হলুদ হচ্ছে, মাটির রং হচ্ছে, কি করবো আমি? হ্যাঁ, মাসি হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আর কেউ না, এখানে একটু ভেঙে কথা বলা হয়েছিল। হ্যাঁ, মাসিকের যে দিনগুলি, সেই দিনগুলির মধ্যে যদি হলুদ রং অথবা মেটে রং, অন্য কোনো রং হয়, মাসিকের রক্ত ছাড়া অন্য রং হয়, তো সেটাকে মাসিক বলে গণ্য করা হবে। আর মাসিকের যে অভ্যাসগত দিনগুলি 6 দিন ধরেন আছে সাপোজ, আর 6 দিনের পরে যদি হলুদ বর্ণ হয় অথবা মেটে রং হয়, তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস তখন ফিট হবে, কুন্নাল্লাহ নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বাদাত তুহরি শাইআন, আমরা পবিত্রতা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমাদের মাসিকের যে মেয়াদ ওইটা পার হয়ে যাওয়ার পরে যদি হলুদ বর্ণ হইতো অথবা মেটে রং হইতো, সেটাকে কিছুই গণ্য করতাম না, তার মানে মাসিক বলে গণ্য করতাম না। তাহলে দুটো অবস্থা যে এই ক্ষেত্রে। এই হাদিস সুনান আবু দাউদের 307 নম্বর, ইবনে মাজাহ 647, সহিহ বুখারীতে রয়েছে 326 নম্বর, কিন্তু সহিহ বুখারীতে বাদাত তোহর শব্দটি নেই। বাদাত তোহর, আমি এই জন্য বলেছিলাম আলোচনা, বাদাত তোহর কথাটি চলে আসলে ক্লিয়ার হয়ে যায়, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু বলছেন যে আমরা
হলুদ বর্ণ অথবা মেটে রং হলে এটা কি বাদাত তোহর, সেটা যদি পবিত্রতার পর হইতো, তার মানে আমাদের মাসিকের যে সময় ওইটা পার হওয়ার পরে হইতো, তাহলে কিছুই গণ্য করতাম না, মানে মাসিক বলে গণ্য করতাম না। তাহলে বোঝা গেল যে বোঝাতে চাইছেন যে আমাদের মাসিকের যে অভ্যাস সেটা পার হওয়ার পরে যদি এই রঙগুলি হইতো তাহলে হলুদ অথবা মেটে রং। কিন্তু বুখারীতে এই বাদাত তোহর কথাটি নেই, তাহলে আমরা গণ্য করতাম না হলুদ বর্ণ মেটে রঙকে মাসিক বলে। কথাটা একটু অস্পষ্ট, সেটা মাসিকের মেয়াদের ভিতরে হলুদ বর্ণ মেটে রং, না মাসিকের মেয়াদ পার হওয়ার পরে। তবে একটি হাদিস আরেকটি হাদিসের কি করে তাফসীর করে, ব্যাখ্যা করে। আল হাদিস ইউফাসসিরু বাযুহু বাযান, এমনকি কোরআনে একটি আয়াত আরেকটি আয়াতে তাফসীর করে। কোরআনে একটি আয়াতে আছে যে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ যার ক্ষমতা আছে তার উপর ফরজ, ঠিক না? এখন বাইতুল্লাহর হজ কেমন করে? আলে ইমরানের আয়াতের তাফসীর সূরা বাকারাতে, হজের বেশ কিছু মাসাইল সেখানে আছে। হ্যাঁ আছে সেখানে। 7 নম্বর মাসআলা, সেটা হচ্ছে কোন মহিলা যদি মাসিক বন্ধের আয়ুতে উপনীত হয়, মাসিক বন্ধের বয়সে পৌঁছে গেছে, মাসিক বন্ধের বয়স কোনটা? আনুমানিক 50, 45 থেকে 50 এই সময়টা ধরে 50। তারপর রক্ত বন্ধ হয়ে গেছে। আর এটা হয় আসলে অনেক মহিলাদের এরকম মাসলা মাসাইল তারা জিজ্ঞাসা করে বা তাদের এরকম অবস্থা দেখা যায়, মাসিক বন্ধ হয়ে 2-4-6 মাস হয়নি, তারপর আবার শুরু হয়ে গেছে। 6 মাস হয় নাই, তারপর আবার শুরু হয়েছে। তখন বিব্রত হওয়া স্বাভাবিক যে 6 মাস মাসিক হইল না, আর আমার তো বয়সও হয়ে গেছে, তাহলে কি এখন মাসিক ধরবো না ইস্তেহাজা রোগের কারণে ধরবো? রক্ত বন্ধ হয়ে গেছে আর তারপরে পুনরায় রক্ত ফিরে আসলো, মানে আবার মাসিক শুরু হয়ে গেল। ফাল হাল আবার হাইজান আমলা, তো এই যে আবার শুরু হলো কিছুদিনের গ্যাপের পরে, ব্যবধানের পরে, তাহলে সেটাকে মাসিক বলে গণ্য করব কি না? বলছে এই ক্ষেত্রে প্রাধান্যযোগ্য মত বা সঠিক মত হচ্ছে আন্নাহু মাহমা আতা বিসিফাতিহি মিনাল লাওনি ওয়ার রায়হা, যদি তার রং এবং গন্ধ থেকে বোঝা যায় যে এটাতে কিসের লক্ষণ পাচ্ছি? মাসিকের লক্ষণ পাচ্ছি। ফাহুয়া দামু হাইজ, তাহলে মাসিকের রক্ত। কিন্তু যদি দেখা যায় যে সেটা হলুদ বর্ণ আসছে, মেটে রং আসছে, আর বয়স কি হয়েছে, মাসিকের যে বয়স সাধারণত মহিলাদের সেটা পার হয়ে চলে গেছে, তার মানে মাসিক হয়নি, কিছুদিন বন্ধ হয়েছে ফিরে এসছে, তাহলে এটা কি মাসিক বললে গণ্য করা হবে না, মাসিক বললে গণ্য করা হবে না। তবে ফোটা ফোটা 2-4 ফোঁটা রক্ত আসলো, অল্প কিছু রক্ত আসলো বিচ্ছিন্নভাবে একটু একটু করে, তাহলে সেটাও মাসিক না, সেটা মাসিক নয়। মাসিক মানে মাসিকের রক্ত প্রবাহিত হইল, যদিও মাঝখানে গ্যাপ দিয়ে 2-1 বছর গ্যাপ পড়ে যায়, অসুবিধা নেই, তারপরে সেটা মাসিকের লক্ষণ থাকলে মাসিক বলে গণ্য হবে। 8 নম্বর যে মাসালা আলোচনা করবো সেটা হচ্ছে নেফাস। নেফাস মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতির যে রক্ত, নেফাস, এটাও রেহেম থেকে নির্গত হয়, কিন্তু পার্থক্য হচ্ছে বেসাউল ওয়েলাদাতে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে, অনেক সময় সাথে সাথে হইতে পারে, আগেও হইতে পারে, এই জন্য পরে বলাটা সূক্ষ্ম নয় খুব একটা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সাধারণত হয় বা সাথে সাথে শুরু হয়, কিন্তু আগেও হইতে পারে। তো আগে হইলে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা এখানে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে বা সন্ধ্যাবেলা হইলো সকালবেলা থেকে তার ব্লিডিং শুরু হয়েছে, এখন এটাকে কি মাসিক ধরবে না ইস্তেহাজা রোগের কারণে ধরবে? মাসিক তো ধরবে না, কারণ এটা বাচ্চা আছে, মাসিক নয় হয়ে গেল। ইস্তেহাজা রোগের কারণে ধরবে না নেফাস ধরবে? এই ক্ষেত্রে কি জানা আছে?
কে বললেন এটা? হ্যাঁ, নেফাস। এখানে একটু ভেঙে বলতে হবে, আগেতে যেমন ভেঙে বললেন। দুটো অবস্থা, যদি দেখা যায়, জানি না এর আগে আলোচনায় এসছে হয়তো কথা প্রসঙ্গে, আমাদের এই ধারাবাহিক যে আলোচনাগুলি বুখারীতে এসছে হয়তো, কিন্তু আবার বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে প্রসব বেদনা, যেটা প্রসব বেদনার সাথে, বাচ্চা হয়নি কিন্তু প্রসব বেদনার সাথে ব্লিডিং শুরু হয়েছে, তাহলে সেটা নিফাস। কারণ সেটা কিসের সাথে সম্পৃক্ত? বেসাবিল ওয়েলাদা। হ্যাঁ, ডেলিভারি হচ্ছে, ডেলিভারির কারণে এই ব্লিডিং হচ্ছে, তাহলে সেটা নিফাস। কিন্তু কোন রকমের পেন নেই, প্রসব বেদনা নেই, আমরা এমনি 2-3 দিন আগে থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে, তাহলে সেটা রোগের কারণে, সেটা রোগের কারণে হয়। অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়, অথবা এমনি অন্য কোনো কারণ হইতে পারে, রোগের কারণ। তাই বলছেন যে ওয়েলাদাতের কারণে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে যেই রেহেম থেকে, জরায়ু থেকে রক্ত নির্গত হয়, সেটা হচ্ছে নেফাসের রক্ত। ইম্মা মাহা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেটা হতে পারে, আও বাদাহা, অথবা তার পরে শুরু হতে পারে, আও কাবলাহা, অথবা তার পূর্বে, বেয়াউমাইন আও সালাস, 2 দিন 3 দিন আগে থেকেই ব্লিডিং হতে পারে, কিন্তু মা তালক, মানে প্রসব বেদনার সাথে, প্রসব বেদনার সাথে হইতে হবে। সহজ বিষয়, এই বিষয়গুলি জানা থাকলে। আচ্ছা, এর মেয়াদ কত? নেফাসের সর্বনিম্ন সময়কাল কত আর সর্বঊর্ধ্বে সময়কাল কত? কি জানা আছে এই সম্পর্কে? সর্বঊর্ধ্বে 40। মাশাআল্লাহ। সর্বনিম্ন রক্ত যখন বন্ধ হবে, এর জন্য সর্বনিম্ন কোনো দিন ধার্য নেই। জি হ্যাঁ, এখানে অনেক মা বোনরা ভুল করে, আর কত মা বোনরা যারা নামাজি, তারাও তাদের অজ্ঞতার কারণে সালাত পরিত্যাগ করে থাকে। এই 40 দিনটা খুব মশহুর আছে আমাদের দেশে কথাটি, যার ফলে 20 দিন 22 দিনে অধিকাংশ মহিলারা পাক হয়ে যায়, কিন্তু ও 40 দিনের অপেক্ষা আর কি করে না, সালাত পড়ে না, নামাজ পড়ে না। অনেক এই ধরনের প্রশ্ন এসছে, আর অনেকে ভুল করেছে, পরে জানতে পেরেছে, তারপরে, যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে যে কত মহিলারা যে ভুল করে থাকে। ভুল এ সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজমা আহলুল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহুম, সুনানে তিরমিজিতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, সেই যুগ থেকে আজ পর্যন্ত, ইমাম তিরমিজি জামানা পর্যন্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, ইজমা, ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই, আলা আন্না নফাসা তাদাউ সালাত আরবাইনা ইয়াওমান, মহিলারা সর্বঊর্ধ্বে 40 দিন সালাত ছাড়তে পারবে, ইল্লা আন তারা তাহুর ক্বাবলা, তবে তার আগে যদি পবিত্রতা পরিলক্ষিত হয়, দেখতে পায়, তার আগে 10 দিনে বন্ধ হয়ে গেছে, 20 দিনে বন্ধ হয়ে গেছে, 30 দিনে বন্ধ হয়ে গেছে, 35 দিনে, যেই দিন বন্ধ হবে সেদিন রক্ত বন্ধ হয়ে গেছে, গোসল করে সালাত পড়বে। যখনই রক্ত বন্ধ হয়ে যাবে, ফাতাগতাসিল, গোসল করবে, অতসাল্লি, সালাত আদায় করবে, মাসিক ঋতুর মতো। মাসিক ঋতুতে পাক হলে গোসল করবে, তারপরে সালাত পড়বে, আর গোসল করে তারপরে সহবাস করতে পারবে। ঠিক তেমনই নেফাস থেকে পাক হওয়ার পরে গোসল করবে, তারপরেই স্বামী স্ত্রী সহবাস করতে পারবে। এই নয় যে নেফাস বন্ধ হয়ে গেছে, সহবাস শুরু, বারবার আর কত গোসল করবো, অজ্ঞতার কারণে এটা হইতে পারে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন যাদা দামুন নফাসা আলা 40 ইয়াওমান, যদি 40 দিনের বেশি যদি প্রসূতি মহিলার রক্ত আসতে থাকে, ফাসাদা ফাআদাতাল হাইজ, আর 40 দিনের বেশি যে আসছে রক্তটা, সেটা মাসিক যে তার অভ্যাস আগের আছে ওই দিনগুলির সাথে মিলে যাচ্ছে, বা মাসিকের রক্তের সাথে মিলে যাচ্ছে, ফাওয়া হাইজন, সেটা হাইজ, তাহলে মাসিক শুরু হয়ে গেছে। অনেকে মনে করে যে বাচ্চাকে দুধ খাওয়াইলে মাসিক হয় না। অধিকাংশ মহিলাদের বাচ্চাকে প্রথম যে দুধ খায়, কয়েক মাস হয়তো মাসিক হয় না, কয়েক মাস হয় না, কারো কম কারো বেশি, কিন্তু সাথে সাথে শুরু হইতে পারে। এটা কোনো জরুরি নয় যে বাচ্চাকে দুধ দিচ্ছে আর এই মাত্র 40 দিনের বাচ্চা হইলো, অথবা 1.5 মাস 2 মাসের হলো, এখন কি করে মাসিক হইতে পারে? না না না, হইতে পারে,
হতে পারে। আর অনেকে মনে করে যে এই সময় বাচ্চা ধরবেন না, এই সময় বাচ্চা ধরবেন না। আর যারা ওই প্ল্যানিং করে তারা মনে করে এখন তো বাচ্চা ধরবেন না, এই তো বাচ্চা তো 1.5 মাস 2 মাসের হয়েছে, সহবাস করে। আর তারা চায় যে বাচ্চা না হোক, হ্যাঁ বাচ্চা না হোক এত তাড়াতাড়ি, কিন্তু মনে করে যে বাচ্চা ধরবে না আসলে, আর ধরে যায়। আর তারপরে তখন এই বাচ্চা নেব না তো সেই নেব না কত কি। একদিন এক ভাই ইসলাম সেন্টার ওইরকম এসছে, বাচ্চা এখন বড় হয়ে গেছে তার, এইখানে ফ্যামিলিতে থাকতো। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী দুজনে চলে এসছে। আসার পর আমাদের তো একটা ছোট বাচ্চা, একবারে ছোট আছে, আর এই বাচ্চা কেন অত সম্ভব নয়, কি করব বলেন। তো আমি তো আর ওই হালালের ফ্যাক্টরি নিয়ে বসে নেই যে হারামকে হালাল করব। এই ক্ষেত্রে আমি খুবই সতর্ক, কারণ আল্লাহর কাছে আমি ফাঁসতে চাই না। আপনি নাফরমানি করে আপনি ফাঁসেন, কিন্তু আমি কেন আপনার জন্য ফাঁসতে যাবো? যতটা জায়েজ আছে ততটাই জায়েজ করো, তার বেশি বলার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু যদি বলে দিই যে না আপনাদের জন্য হারাম, এই তো অনেক সময় মানবে না, কিন্তু কারণ সেই তাকওয়া পরহেজগারি তো সবার নেই। সুতরাং তার আগে ভূমিকামূলক তাকে বললাম এবং বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। আমার যমজ বাচ্চা, তারপরে বাচ্চাগুলির বয়স মাত্র 3 মাস 4 মাস হয়েছে, 3 মাস 4 মাস হয়েছে। তারপরে আবার আরেকটা বাচ্চা পেটে এসছে। আলহামদুলিল্লাহ, সেই বাচ্চাগুলি সবচাইতে সুস্থ, সেই বাচ্চাগুলি সবচাইতে ব্রেনি, সেই বাচ্চাগুলি সবচাইতে মেহনতি, সেই বাচ্চাগুলির রেজাল্ট সবচাইতে ভালো। এর চাইতে বেশি আর কি চান আপনি? এটাই না চান ছেলে মেয়েদের ক্ষেত্রে? নেক, তার আগে একজন দিনদার মধ্যে নেক চাই, আলহামদুলিল্লাহ সেটাও আছে, হাফেজ আলহামদুলিল্লাহ। আর কি চান আপনি? বাস্তব অভিজ্ঞতার কথা বললাম, যাতে করে এই হারাম কাজ না করে, আল্লাহ বরকত দেবে। তারপরে বললাম যে হতে পারে যে বাচ্চাটাকে এখন নষ্ট করতে চাইছেন আপনি, যে নেব না, আমাদের জন্য পেরেশানি হবে, কষ্ট হবে, সেটাই সবচেয়ে বেশি ভালো হইল আপনার বাপ মায়ের সেবার দিক থেকে, ধার্মিকতার দিক থেকে এবং পার্থিব যোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি ভালো হলো মেধা শক্তির অধিকারী হলে। আর যেটা আপনি 4-5 বছর পর নিতে চাইছেন প্ল্যানিং করে, সেটা একবারে অকেজো হইল, অক্ষম হইল, পঙ্গু হইল, কত কি হইতে পারে, হতে পারে না? তাহলে আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহর ওপর সুধারণা রাখুন যে আল্লাহ আমাদের ভালো করবেন, মন্দ করবেন না। হুসনে জান আনা ইনদা জান্নি আবদি বি, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আমি আমার বান্দার ধারণা হিসাবে কাজ করি। তুমি আমার সম্পর্কে কি রকম ধারণা করো? পজিটিভ করি, নেগেটিভ করি। ফামাযান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন, বিশ্বজাহানের তিনি প্রতিপালক। আরে সবাইকে তিনি প্রতিপালন করছেন, সব কিছুকে, কীট পতঙ্গকে তাদের কাছে রিজিক পৌঁছে দিচ্ছেন। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। কত শত জীবজন্তু আছে, মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা। আরে মানুষ, তোমরা তো নিজের রিজিক বহন করতে পারো, সঞ্চয় করে রাখতে পারো, ব্যাংক ব্যালেন্স করে রাখতে পারো, জমি জায়গা কিনে রাখতে পারছো, বিল্ডিং করে ভাড়া দিয়ে রাখতে পারছো, ইনকাম করতে পারছো। লা তাহমিলু রিজকাহা, একটা রিজিক উঠিয়ে নিয়ে যেতে পারে না, যেটুকু খেলো বাস, এইখানে যতটুকু আটলো। কালকের জন্য যে 2-4টা দানা নিয়ে যে রাখবো, যে অনেকগুলি দানা পেয়েছি, তার ক্ষমতা নেই। অসংখ্য কাইয়্যিম মিন দাব্বা, বহু জীবজন্তু পশু পাখি এরকম রয়েছে, কীটপতঙ্গ রয়েছে। আল্লাহু ইয়ারযুকুহা, প্রতিদিন আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও দিচ্ছেন। তোমরা কত শ্রেষ্ঠ মখলুক যে তোমরা সঞ্চয় করে রাখতে পারছো। তারপর এত ভয় কেন? কি খাওয়াবো, কি খাবো, কি করে চলবো? না, আলহামদুলিল্লাহ কথাটি মেনে নিয়েছে। 5-7 বছর পরে জুমা মসজিদে, কিং ফাহাদ মসজিদে দেখা হয়েছে, বড় ছেলে নিয়ে, বুঝছেন, 7 বছরের ছেলে হয়ে গেছে। তো কেউ তো জানেন না, সালাম মুসাফা তো ভিড়ভাড় করে মসজিদে, দেখেছেন আপনার ওই এর পরে, জুমার খুতবা অনুবাদের পরে। তার মধ্যে আমি সবার সামনে কথা বলছি, কিন্তু আমি আমার ভাষায়, ও বুঝছে আর আমি বুঝছি, অন্যরা বুঝে না। এইটাই নাকি? আমি শুধু বলছি এটাই নাকি, বলছে শেখ এটাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ওসিলাতে ওকে আল্লাহ পৃথিবীতে নিয়ে এসছেন, আর বড় হয়েছে। আল্লাহ করে বড় করুক এরকম মুমিনদের ছেলে মেয়েদেরকে।
কথা বুঝতে পেরেছেন? গত 3-4 মাস আগে শ্রীলঙ্কা থেকে এক দম্পতি স্বামী স্ত্রী দুইজনে ফোন দিয়েছে। আল্লাহু আকবার! শ্রীলঙ্কায় বাঙালি থাকে, কলকাতার স্বর্ণকার হুগলির, এরা তো সোনার কাজ বেশি করে, কলকাতার হুগলির এরা। বাচ্চা নিয়ে পেরেশান, ছোট বাচ্চা, আবার এই কয়েক মাসের বাচ্চা, আবার পেটে বাচ্চা চলে এসছে। রাখবেন না, আমি এই কথাগুলি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর ভয় যাতে অন্তরে হয়, এবং এই যে বাচ্চাটা মেহমান আসছে, অসহায় নিষ্পাপ আসছে, তাকে আসতে দাও, যাতে দেয় মানুষ, আসতে দাও তাকে। হতে পারে এটাই তোমার জন্য ভাগ্যকে চমকিয়ে দিবে, বাপ মায়ের জন্য গোটা পরিবার বংশকে চমকিয়ে দিবে, গোটা দেশকে বিশ্বকে চমকিয়ে দিতে পারে। চিন্তা করেন আপনি, আমার বাপ মা যদি আমার সাথে আচরণ করতো, আপনার বাপ মা যদি আপনার সাথে আচরণ করতো, তাহলে কি হতো চিন্তা করেন তো দেখি, কত ক্ষতি হতে চিন্তা করেন তো দেখি। এগুলো কি কোনোদিন আমার বাপ মা চিন্তা করেছে? আপনার বাপ মা চিন্তা করেছে যে আমার ছেলেটা এত বড় হচ্ছে, আমার জানা আছে, সেই জন্য আমি এটাকে আসতে দেবো নাকি? কারো তো জানা নেই। হতে পারে আপনার ওই ছেলেটা যেটাকে আসতে দিতে চাইছে না, বাধা দিতে, সেটা আমার চেয়ে অনেক বড় হবে। বুঝতে পারছেন কি না? যখন বুঝে গেল, মাশাআল্লাহ, তারা বুঝে গেল, আলহামদুলিল্লাহ। বলছে শেখ আপনার কথা যথেষ্ট আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। মাত্র কয়েক মাস আগের কথা বলছি। আল্লাহ যেন আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করে। সত্যিকার হাক্কা তাওয়াক্কুলিহি, হাদিসে কি আছে? হাক্কা তাওয়াক্কুলিহি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তিরমিজির হাদিস। যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর আস্থা তোমরা করতে জানো, যেমন হাক্কুত তাওয়াক্কুল করতে হয়, সত্যিকারের ভরসা করতে হয়। কাজ আমার, ফল আল্লাহ, নড়াচড়া আমার, বাকি সব কিছুই আল্লাহ। এমনকি নড়াচড়ার ক্ষমতাটাও আল্লাহ প্রদত্ত, আল্লাহ, ওটা আমার ক্ষমতাই নেই। আমাকে যতটা হুকুম হয়েছে আমার কাজ করবো, আর আল্লাহকে আল্লাহ করবেন, ব্যাস। এটার নাম তাওয়াক্কুল, অন্তর, ঈমান, ইয়াকিন। দেখবেন যে আপনার কখনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর ক্ষতি হলে সেই ক্ষতির মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছেন। যদি দেখেন যে বাহ্যিক ক্ষতি হইল, দেখতে মনে হইল ক্ষতি, কিন্তু সেটা ক্ষতি না, আল্লাহ মহাপুরস্কার রেখেছেন। কারণ আল্লাহ রাস্তায় শহীদ হয়নি সাহাবায়ে কেরামগণ। হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা শহীদ হননি, সাহাবারা শহীদ হননি, ওহদে 70 জন শহীদ হয়নি। বাহ্যিক তো ক্ষতি, কিন্তু ক্ষতির চাইতে লাভ কত গুণ। আল্লাহু আকবার, শুহাদা। জি, যাই হোক, কথা অন্যদিকে না গিয়ে ফিরে আসি। তো বলছেন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, মনে হয় বলছিলাম, যে যদি সেই দিনগুলি মাসিক দিনের সাথে মিলে যায়, আর 40 দিনের পরেও রক্ত আসছে, 40 দিনের পর রক্ত আসছে মানে ইস্তেহাজা ধরে নেব, এটা কথা আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু কথাটি মোটা সূক্ষ্ম কথা নয়। মোটা কথা অত সূক্ষ্ম হয় না, কথা বলছেন না? মোটা খায় মোটা বুঝে, আছে না বাংলায় ওই রকম মোটা কথা না, সূক্ষ্ম কথা বলতে হবে। সেটা হচ্ছে, যদি তাতে মাসিকের লক্ষণ পাওয়া যায় এবং মাসিকের দিনগুলির সাথে মিলে যাচ্ছে, তাহলে সেটা মাসিক। আর যদি তার সাথে মিল না খায়, তাহলে সেটা রোগের কারণে ইস্তিহাজা, তাহলে সেটা রোগের কারণে। নেফাসের সর্বনিম্ন সময়কাল, এক্ষেত্রে আপনারা বললেন যে এর কোনো নির্দিষ্ট সময়কাল নেই। বলছে সহিহ মত হচ্ছে আন্নাহু লাইসা লিআকাল্লি হাদ্দুন, সর্বনিম্ন নেফাসের কোনো সময়সীমা নির্ধারণ নেই। ফামাতা রাতিত তোহর, যখনই পাক পবিত্র দেখবে, ইগতাসাল, গোসল করবে। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যে রক্ত আসছে না বন্ধ হয়েছে কিনা। রক্ত বন্ধ হইলেই পাক, আর রক্ত চললেই নেফাস। তাহলে কারো 3 দিনও বন্ধ হইতে পারে। যারা যায় না সিজারে, জিজ্ঞাসা করিনি যাদের সিজার হয়, বা যাদের ফ্যামিলিতে সিজার আছে, তো সিজারের পরে রক্ত ব্লিডিং কম হইতে পারে, তো 10 দিনে 5 দিনে যদি বন্ধ হয়ে যায়, বন্ধ, রক্ত নেই, জি, তাহলে সালাত পড়বে গোসল করে। কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। এখন 9 নম্বর যে বিষয়টি আলোচনা করব, সেটাও নেফাসের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত। সেটা হচ্ছে নেফাস প্রমাণিত কিভাবে হবে, মানে কেমন করে জানবো যে এটা নেফাসের রক্ত। জি, বাচ্চা পেটে গর্ভধারণ করেছে বাচ্চার মা, আর তারপরে বাচ্চা অসম্পূর্ণ
ধরেন বাচ্চাটা নষ্ট হয়ে গেল আর ব্লিডিং হইল, এরকম পরিস্থিতিগুলিতে এই সমস্যাগুলি হয়ে থাকে। তো বলছে কেমন করে জানবো বা বুঝবো যে এই রক্তটি হচ্ছে নেফাসের রক্ত? বলছেন যে নেফাসের রক্ত তখনই প্রমাণিত হবে যখন যে বাচ্চাটি ভূমিষ্ঠ হইল সেটাতে মানুষের আকৃতি রয়েছে, মানে আল্লাহ রাব্বুল তাতে কি করেছেন, মানুষের আকার দিয়ে দিয়েছেন। যখন এই কথা বলা হলো, তাহলে এমন বাচ্চা যদি নষ্ট হয়, পেটের যে ভ্রূণ নষ্ট হলো যেটাতে কোনো আকৃতি নেই, আকৃতি মানে হাত বোঝা যাচ্ছে, ছোট হয়েও বোঝা যাক, আধা কিলো বোঝা যাক, ধরনের কিলো বোঝা যাক, কিন্তু হাত বোঝা যাচ্ছে, পা বোঝা যাচ্ছে, মাথা কোন দিকে আছে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আকৃতি। নাই যে ছোট ছোট এক একটু সব কিছু বুঝতে হবে। তো যদি এমন হয় যে সে ভ্রূণ নষ্ট হইল যাতে মানুষের আকৃতি এখনো সুস্পষ্ট নয়, তাহলে এই ক্ষেত্রে ওলামাদের দ্বিমত রয়েছে। এরপরে যে ব্লিডিংটা হবে, বাচ্চার কোনো আকার আকৃতি নেই, কিন্তু সেটা কি ছিল, পেটে ছিল, তাহলে একদল ওলামা বলছেন আন্না দামাহা লা ইয়াকুনু দামু নিফাস, এটা নিফাসের রক্ত নয়, এটা নিফাসের রক্ত নয়। তাহলে এটা কি নিফাসের রক্ত নয়? তাহলে এটা হচ্ছে ইস্তেহাজা, রোগের কারণে সেটা কারো বাচ্চা নষ্ট হয়ে গেলে হয়ে থাকে। আবার আল্লাহ হেদায়েত করে, কিছু পুরুষ বা মহিলারা আছে বাচ্চা অ্যাবর্শন করে, নষ্ট করে, হারাম গর্ভধারণ করলে নষ্ট করে থাকে অনেকে, অথচ হারাম তোমরা করেছো, এই বাচ্চাটা কি অন্যায় করেছে, সে তো কিয়ামতের দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে। কোরআনের ভাষাতে আল্লাহ বলেছেন সূরায় আপনার আম্মা পাড়ার যে সূরা রয়েছে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত, সূরায় ইজা সামাউন ইজা শামসু কুবরা, সূরা তাকবীর, ওয়াইজাল মাউদাতু সুইলাত, ইনফিতার না তাকবীরে না, ঠিকই আছে তাহলে বলেছি। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত, যখন যেই বাচ্চাকে জীবন্ত দাফন করা হয়েছে সেটা জীবন্ত দাফন করা হোক, বাচ্চা ফুল ভূমিষ্ঠ হওয়ার পরে অথবা বড় হওয়ার পরে, অথবা পেট থেকে আবর্ষণ করা হোক, দুটোই। কারণ সায়েন্স, মেডিকেল সায়েন্স উন্নতি করেছে, সুতরাং এখন আর ওই বাচ্চা হওয়ার পরে জাহিলি যুগের মতো মক্কার কাফের এক শ্রেণী লোকদের মতো বা আরবের কাফেরদের মতো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দাফন নয়, এখন ও পেটে থাকতে দাফন করে দিয়েছে। এবং এটা এত ব্যাপক আকার ধারণ করেছে যে চায়নাতে তো এখন ছেলে সংখ্যা বেশি, মেয়ে কিছুদিন পরে যদি এই পরিস্থিতি চলতে থাকে তো মেয়ে নাকি পাওয়াই যাবে না, এই অবস্থা হচ্ছে। এই জন্য জানেন অধিকাংশ পৃথিবীর দেশগুলিতে ছেলে মেয়ে শনাক্ত করা, যে আল্ট্রাসাউন্ড যখন করে তখন নিষেধ আছে, ডাক্তারের জন্য নিষেধ, হসপিটাল কর্তৃপক্ষের জন্য নিষেধ করা আছে। এই জন্য আপনি আমার ছেলে হবে না মেয়ে হবে একটু বলেন তো, বলবে না, কিন্তু জানি না বাংলাদেশে কি সিস্টেম আছে, বলেন নিষেধ আছে, তারপরে বলে দেয় পয়সা পায় বলে দেয়, কিন্তু আসলে নিষেধ, সরকার নিষেধ করেছে, হারাম। সরকারের এই গঠনমূলক আদেশ নিষেধগুলি মেনে যেতে হবে, যে কোনো সরকার মানতে হবে, মুসলিম সরকার মানতে, অমুসলিম সরকার মানতে হবে, ভালো করে শুনে রাখেন। যেমন গ্রিন সিগন্যাল আর রেড সিগন্যাল মানছেন না, মানা ফরজ, না হলে অ্যাক্সিডেন্ট হবে, ঠিক তেমনই সৌদি আরবে নিষেধ নেই। তবে চিকিৎসকের জন্য উচিত হবে, কারণ আমার আলোচনা অনেক চিকিৎসকরা শোনেন, চিকিৎসার জন্য উচিত হবে যদি ধার্মিক না হয়, যদি সরকারের পক্ষ থেকে অনুমতি থাকে, তারপরেও না বলা, যদি আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে যে সব অসৎ লোক আর এই বাচ্চা নষ্ট করে, মেয়ে বললে নষ্ট করে দিবে, তাহলে বলা হারাম সেই ডাক্তারের জন্য, কারণ সে অন্যায় কাজে সহযোগিতা করলো, অংশ নিল সে। এই ছিল একটি মত, যে একদল ওলামা বলছেন যদি বাচ্চার আকার আকৃতি বোঝা না যায় আর ব্লিডিং হয়, বাচ্চা নষ্ট হইল বা নষ্ট করা হইল, আল্লাহ না করে, তারপরে যে রক্তটা আসবে সেটা হচ্ছে কি ইস্তেহাজার রক্ত। কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলী, সালাফিদের বড় আলেম ইমাম, বর্তমান বিংশ শতাব্দীতে মুহাদ্দিস, এই বিংশ শতাব্দীর একমাত্র সবচেয়ে বড় মুহাদ্দিস,
তিনি বলেছেন আন্নাদ্দাম বাদা সিখতে ইয়াকুনু দামু নিফাস, বাচ্চা নষ্ট অসম্পূর্ণ যে কোনো স্তরে থাক না কেন, সেটা আকৃতি হোক আর নাই হোক, এই বাচ্চা নষ্ট হওয়ার পরে বা পড়ে যাওয়ার পরে যে রক্ত নির্গত হবে সেটা দামু নেফাস, নেফাসের রক্ত, সেটা ইস্তিহাজা রক্ত, নেফাসের রক্ত। ফি আইয়্যি মারহাত মিন মারহালাতিল জানিন, ভ্রূণের যে কোনো স্তরে হোক না কেন, সেটা যে কোনো স্তরে হোক না কেন, কিন্তু নিশ্চিত হইতে হবে বলছে তাকুদ আন্নাহু সাকাতা লি আদমিন, সেটা মানুষের, সেটা মানুষের, সেটা জি মানে যে ইটা মানে যে ভ্রূণটা সেটা কি হ্যাঁ মানুষের আকার ধারণ করেনি, কিন্তু সেটা মানুষের আর কি, সেটা রক্ত নয় শুধু। কারণ কখনো কখনো হয় কি মানে গোস্তের আকার ধারণ করে নেই, সেটা কি আছে বলছেন যে দামুন মোহতাবেস, বদ্ধ রক্ত, বদ্ধ রক্ত আছে। তো বদ্ধ রক্ত শুধু সেটাকে বলা যাবে না যে এটা বাচ্চা, কারণ ওটা থেকে বাচ্চা আজ হইতো না, ওটা আর আগামীতে গ্রোথ করতো না, বাড়তো না, সেটা রক্তই ছিল, যে এরকম না হয়। তাহলে কেমন করে বুঝবো? বলছো ইস্তান আলা জালিবুল ওয়াসাইল তিব্বিয়া, যেসব মেডিকেল মাধ্যম রয়েছে বা চিকিৎসার মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে জেনে নিতে হবে যে এটা শুধু জমাট বাঁধা রক্তই, এমনি রক্ত নাকি এটা আসলে গর্ভধারণ করেছিল, হ্যাঁ সেটাই আর কি, আল্লাহু আলাম। 10 নম্বর, আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসআলা আজকের, সেটা হচ্ছে মাসিক ঋতুর কারণে অথবা নেফাসের কারণে যেই বিধানগুলি একজন মা অথবা বোনের ক্ষেত্রে প্রযোজ্য বা যে হুকুমগুলি সেই ক্ষেত্রে বিধিবিধানগুলি মেনে চলতে হবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। জি, আল আহকাম আল মুতারাত্তিব আল হাইজ ওয়ান নেফাস, মাসিক ঋতু বা নেফাসের সাথে সম্পর্কিত বিধিবিধান, সহজ ভাষায় মাসিক ঋতু অথবা নেফাসের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত বিধিবিধান। 1 নম্বর, যেটা ঋতুবতী মহিলার জন্য অথবা নেফাস অবস্থায় থাকা মহিলার জন্য হারাম, সেটা হচ্ছে কি বলেন? হ্যাঁ, সালাত, নামাজ হারাম। নামাজ পড়লে কি হবে? গুনাহগার হবে, কাবিরা গুনাহ হবে। মাসিক অবস্থায় কিছু নামাজ পড়ে গুনাহগার হবে, নেফাস অবস্থায় ব্লিডিং হচ্ছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, নামাজ পড়ে তো গুনাহগার, সেই ফরজ হোক আর নফল হোক। জি, আর যখন পাক পবিত্র হয়ে যাবে তখন এই যতগুলি সালাত গেল সেগুলি কাজা করতে হবে না, না না পুনরায় পড়তে হবে না, মাফ। জি, দ্বিতীয় যেই কাজটি করা যাবে না সেটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত। কিন্তু বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। কোরআনে কারীম স্পর্শ করবে না, কোরআনে কারীম মাসিক ঋতু অবস্থায় নেফাস অবস্থায় স্পর্শ করবে না, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে কিনা মুখস্থ মাসিক অবস্থায়, প্রতি মাসে ধরেন 7 দিন 10 দিন মাসিক অবস্থায় থাকছে, অনেক সময় হাফেজা কোরআনের ছাত্রী হেফজ করছে অথবা শিক্ষিকা মাদ্রাসা পড়াচ্ছে, 10টা দিন যদি ক্লাস না করে তাহলে মহিলা মাদ্রাসাগুলি সব তো পাবলিক চালাচ্ছে, এমন নয় যে সরকার বেতন দিচ্ছে, পাবলিক চালাচ্ছে, তো কি করতে হবে তাহলে? এই জন্য অনেকে যে যাদের মাসলায় এই ক্ষেত্রে কঠোরতা আছে যে মাসিক অবস্থায় মহিলা কোরআন স্পর্শ করতে পারবে না আর পড়তেও পারবে না, তারা করে কি অতিরিক্ত শিক্ষিকা রাখে, অতিরিক্ত শিক্ষিকা রাখে। আর এটা সম্ভব? হ্যাঁ, মাদ্রাসাগুলি প্রাইভেট মাদ্রাসার জন্য সম্ভব না তো। আর এই জন্যই শুধু জায়েজ নয়, বরং এর দলিল আছে, অবকাশ আছে তেলাওয়াতের ক্ষেত্রে। তো বলছেন যে ইখতিলাফাত আরাউল উলামা ফি কিরাআতিল হায়েজ লিল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে কিনা ঋতুবতী মহিলা বা নিফাস অবস্থায় থাকা মহিলারা, এই ক্ষেত্রে ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে হারাম আর একদল বলছেন যে জায়েজ, মা বাইনা মুহাররিমিন ওয়া মুজাওয়িজিন, কেউ জায়েজ বলেছে কেউ হারাম বলেছে। কিন্তু ওয়াল্লাযী ইয়াতারাজ্জাহ, যেটা হচ্ছে প্রণিধানযোগ্য, যেটা মত শক্তিশালী, যদিও সেটা অধিকাংশ ওলামাদের মত নাই, শুনে রাখেন ভালো করে, এখানে কিন্তু জমহুর অধিকাংশ ওলামারা বলছে যে কোরআনে কারীম তেলাওয়াত মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় করা যাবে না, কিন্তু তাদের কাছে শক্তিশালী কোনো দলিল নেই, যেটা স্পষ্ট সেটা যঈফ।
আর বাকি দলিলগুলো অস্পষ্ট, মানে অকাট্য কোনো দলিল নেই যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করতেই পারবে না। শুধু তারা বলছে জিকিরের জন্য করতে পারবে, অথবা এক একটা শব্দ বলতে পারবে, আল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সূরা আয়াতুল কুরসি করতে পারবে না। যারা বলছে যে জিকির হিসাবে করতে পারবে, তারা জিকির হিসাবে আয়াতুল কুরসি পাঠ করতে পারবে, কিন্তু তেলাওয়াত হিসাবে পারবে না, জিকির আর তেলাওয়াত। যেটা এইখানে শক্তিশালী মত সেটা হচ্ছে আন্নাহু ইয়াজুজু লাহা কিরাআতুল কোরআন, ঋতুবতী মহিলার জন্য বা নেফাস অবস্থা মহিলার জন্য কোরআন তেলাওয়াত করা মুখস্থ জায়েজ, অথবা না ছুঁয়ে দেখছে কিন্তু ছুঁয়ে না, স্পর্শ করছেন না, জায়েজ। বলছেন যে লে আদামে ওরুদে হাদিসিন সাহিহিন সারিহিন ইয়ামনাহু মিন কিরাআতিল কোরআন, কারণ এমন কোন সহি স্পষ্ট হাদিস নেই যাতে কোরআনে কারীম তেলাওয়াতে বাধা, মাসিক ঋতু অবস্থায় অথবা নেফাস অবস্থায়। আম্মা যিকর ও তাসবিহ, জিকির আজকার করা, তাসবিহ পড়া, হাদিসের কিতাব ও কিরাআতু কুতুবুল হাদিস, হাদিসের কিতাব পড়া, ফিকহ পড়া, যেগুলোতে বেশ কিছু আয়াত আছে, জায়েজ আছে। তরজমা পড়া, কোরআনের তরজমা, দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, কোরআনি দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি হাবলি মিনাস সালিহিন, এইরকমই দোয়ার উপর আমিন বলা, কোরআনে কারীম মনোযোগী হয়ে শোনা, মাসিক অবস্থায় কেউ পড়ছে আর কেউ শুনছে, অথবা আপনার রেডিওতে বা শুনছে, যে কোনো মাধ্যমে। ফালা খিলাফা ফি জাওয়াজ, এগুলোতে কোনো ইখতিলাফ নেই। জিকির আজকার, তসবিহ, হাদিসের কিতাব পড়া, ফিকহ পড়া, দোয়া করা, কোরআনী আয়াত দিয়ে তারপর কোরআনে কারীম শোনা, এগুলোতে কোনো ইখতিলাফ নেই। 3 নম্বর যেই কাজটি জায়েজ নয় মাসিক অবস্থায়, সেটা কি? সিয়াম, রোজা। রোজা রাখা জায়েজ না ঋতুবতী মহিলার জন্য এবং নেফাস অবস্থার জন্য, কিন্তু এই রোজাগুলি কি করতে হবে? ফরজ হইলে কাজা করে নিতে হবে। জি। 4 নম্বর যেই কাজটি হারাম মাসিক অবস্থায় এবং নেফাস অবস্থায়, সেটা হচ্ছে আল জিমা, সহবাস। সহবাস করা হারাম। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 222 আল্লাহ সেখানে কি বলেছেন? ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী তোমাকে জিজ্ঞাসা করে লোকেরা কি সম্পর্কে? মাসিক সম্পর্কে। কুল হুয়া আযান, বলো যে সেটা হচ্ছে কষ্টদায়ক। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং মাসিক অবস্থায় কি করো? দূরে থেকো। ফাতাজিলুন নিসা, নারীদের থেকে। ওয়ালা তাকরাবুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পাক পবিত্র না হবে ততক্ষণ তাদের কাছে যেও না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, তোমরা গোসল করে নেবে। তো নাপাক অবস্থায় তাহলে সহবাস মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, তখন বললেন সাহাবায়ে কেরামদেরকে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা সব কিছু করতে পারবে স্বামী স্ত্রী মাসিক অবস্থায় এবং নেফাস অবস্থায়, ইল্লা নিকাহ, একমাত্র সহবাস ছাড়া। এখানে নিকাহ মানে সহবাস। যেন এর আগে যারা নিয়মিত আমার আলোচনা শুনে, নিকাহর 2টি অর্থ রয়েছে। একটা অর্থ হচ্ছে নিকাহ মানে বিবাহ, বিবাহ শাদী, আর এটাকে নিকাহ বুঝে আমাদের দেশের লোকেরা, সাধারণ বা আরবরাও। আর আরেকটি হচ্ছে নিকাহ মানে হচ্ছে সহবাস, আর হালাল সহবাস হচ্ছে বিয়ের পরে, বিয়ের পরে সহবাস। জি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 তালাক যে মহিলাকে দেওয়া হয়েছে আগের স্বামীর জন্য, অতক্ষণ হালাল হবে না 3 তালাকের পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে, স্বেচ্ছায় সংসার করার জন্য। শুধু বিবাহ নয়, অত জামে, এবং সহবাস না হবে। শুধু বিয়ে যথেষ্ট নয়। বলছেন না না না, তুমি ফিরে যেতে চাইছো। এক মহিলা, ও আসলে ফিরে যেতে চাইছিল, বিয়ে হয়েছে, তারপর বলছে না না এই স্বামী ভালো নাই, না এই স্বামীর ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু বুঝে গেছেন যে আগের স্বামীর দিকে টান আছে। হ্যাঁ, আগের স্বামীর কাছে এই স্বামীর চাইতে ভালো। বলছে যে তুমি ফিরে যেতে চাও রেফার কাছে? বলছেন আল্লাহ ফিরে যেতে পারে, হাত্তা তাযুকি ওয়াসাইলাতাহু ওয়া ইয়াযুকু মিন ওয়াসাইলাতাকি, যতক্ষণ পর্যন্ত তুমি তার স্বাদ গ্রহণ না করে সে তোমার স্বাদ গ্রহণ না করবে। এটি হচ্ছে আয়াতের তাফসীর, যে হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ তার সাথে সহবাস না হবে কমপক্ষে একবার। আর সেটা কন্ট্রাক্টের বিয়ে হারাম, যে তাহলিল
হালালা বা এই বিদাতি হানাফি, আসল হানাফি নয়, খাঁটি হানাফির কাছে নয়, বিদাতি হানাফিদের কাছে। আর বিদাতি হানাফি হচ্ছে যতগুলি বাস্তবে এখন প্রচলিত হানাফি সমাজ সবগুলি বিদাতি হানাফি। সে দেওবন্দি হোক, বেরেলভি হোক, আর জামাতি হোক, আর আপনার তবলিগি হোক, আর কাদিয়ানি হোক, সবগুলি বিদাতি হানাফি। অরিজিনাল খাঁটি হানাফি আলাদা, আর বর্তমান যুগের আশামারি মাতরিদি হানাফি, সুফি হানাফি, আর এইসব এতগুলি তরিকতলা হানাফি, এগুলি নকল হানাফি। কথা বোঝা যাচ্ছে না? তো হানাফিরা যে এই যে হিল্লার হারাম নোংরা বিবাহ করায় আর এই জেনা করায়, এটির ওপরে লানত রয়েছে। শুধু এটির ওপর নাই, যে করবে আর করাবে। ওই যে ভাড়াইটা পাঠা লান আল্লাহুল মুহাল্লিল, ওর উপরেও লানত, আর মুহাল্লাল্লাহু, আর যার জন্য ভাড়া করা হয়েছে, মানে যার কাছে ফিরাইতে চাইছো এই মহিলাকে, তার ওপরও লানত করা হয়েছে। মহিলার ওপরও লানত রয়েছে, সবার উপরে লানত রয়েছে। লান আল্লাহুল মুহাল্লিল ওয়া মুহাল্লাল্লাহু। দুঃখের বিষয়, দুঃখের বিষয়। তারপরে এই বেদাতি হানাফিরা কেন এটাকে জায়েজ করে দিল? কারণ বেহেশতি জেওয়ারি হাকিমুল্লাহ মোহাম্মদ সাহেব আশরাফ থানভী বলছে যে হালাল মাকরুহ হ্যায়, লানত হচ্ছে আর মাকরুহ করে দিল। কথা বোঝা গেছে? আর মাকরুহ মানে কি? করো করো। আমাদের দেশীয় সমাজ, ভারত উপমহাদেশে কি শিখেছে? মাকরুহ মানে করো, আর খাওয়ার হলে খাও। সুতরাং জর্দা মাকরুহ, জর্দা খোর মৌলবীদের কাছে, হুজুরদের কাছে। সুতরাং খাও, জর্দা খাচ্ছে হুজুররা। বিড়ি সিগারেট ধূমপান মাকরুহ, সুতরাং তারা খাচ্ছে। হ্যাঁ, ঠিক কিনা? আর সুন্নত মানে ছাড়ো। মাকরুহ মানে করো আর খাও, আর সুন্নত মানে ছাড়ো। এই দুটা জুলুম করেছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা বিশেষ করে, আর অনেক আরবরাও। দাড়ি সুন্নাত, সুতরাং জবাই করো, খুন করো, দাড়িকে রাখা চলবে না। দাড়ি ওয়াজিব, ফরজ, কিন্তু দাড়িকে যখনই দিল সুন্নাত করে, মানে ঝুড়ো, সাফ করো, রাখিও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর মাকরুহ মানে খাও। ওই রকম আশরাফ আলী থানভী বলছে হালাল মাকরুহ হয়। লানত হচ্ছে, কাবিরা ছাড়া সাগীরা লানত হয়, আর কাবিরা গুনাহ আবার মাকরুহ হয় নাকি? কাবিরা গুনাহ যেটা, সেটা মাকরুহ হয়? কখনো হয় না, হারাম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আর অন্ধভক্তি থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন। এরা এত বড় বড় আলেম ছিল, কিন্তু যেহেতু কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিল না, যার ফলে তাদের বিভ্রান্তি ঘটেছে, ফিকহি মাসাইলও বিভ্রান্তি ঘটেছে। আর যার প্রমাণ হচ্ছে বেহেশতি জেওয়ারে ছড়া পচা মাসাইল। আর তারপরে আকিদাতে তো সুফি ইজমের বিভ্রান্তি গুমরাহি আছেই, আর তারপরে মাতুরিদি, আসমা সিফাতে মাতুরিদি গুমরাহি তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন উম্মতে মুসলিমাকে বাঁচিয়ে রাখেন, এবং যারা লিপ্ত আছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। 5 নম্বর যে কাজটি করা যাবে না মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায়, তা হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। বাইতুল্লাহর তওয়াফ করা, এই জন্য হজের সবগুলি কাজ করতে পারবেন। আরাফায়, মুজদালিফায় থাকেন, আপনি পাথর মারেন, কোরবানি জবাই করুন, মহিলা যদি ওইরকম জায়গায় পারে পর্দার মধ্যে জবাই করে, সমস্যা নেই। সাফা মারওয়া সাই বাইরে এসে করেনি, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। জি, এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছে রাসূলুল্লাহ? দলিল, হ্যাঁ, কি বলেছে? ইফ আলি মা ইয়াফালুল হাজ গায়রা আল্লাহ তাতুফি বিল বাইতি। হাজিরা যা করছে ওদের সাথে সব করো, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ তুমি করতে পারবে না। জি। 6 নম্বর যে কাজটি করতে পারবেন না মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায়, তা হচ্ছে মসজিদে অবস্থান করা, মসজিদে বসে থাকা। জি হ্যাঁ, ঈদগাহে বসতে পারবে, ঈদগাহ মসজিদ নয়। এই জন্য ঈদগাহে ঋতুবতী মহিলাদেরকেও যেতে বলা হয়েছে, তবে মুসল্লিদের সঙ্গে একাকার হয়ে যাবে না। ওয়াতাজিল হুইয়াদ আল মুসাল্লাহ, মুসাল্লার এক কিনারায় থাকবে এবং দোয়াতে শরিক হবে, খুতবা শুনবে। দোয়া মানে সম্মিলিত মোনাজাত নয়, দোয়া মানে যে খতিব দোয়া করছেন সেই দোয়াগুলিতে শরিক হবে, আরও সবাই দোয়া করছে, আমিও দোয়া করব সেখানে গিয়ে এই ঈদের দিনে। জি, মসজিদে অবস্থান সম্পর্কে ইখতিলাফ রয়েছে, মাসলা ইখতিলাফি, কিন্তু সঠিক হচ্ছে মসজিদে অবস্থান করবে না। ইখতিলাফ আল উলামা ফি জাওয়াজ মুকসিল হাইদ ফিল মসজিদে। একদল বলছেন যে জায়েজ নয়, আর একদল বলছেন যে জায়েজ আছে। আর যারা জায়েজ আছে বলছে যে উজু টুজু করে না পাখিটাকে হালকা করে নিয়ে বসলে আর ভালো। তারা বলছেন যে স্পষ্ট এই ক্ষেত্রে দলিল নেই যে একদম বসতে পারবে না মসজিদে, কিন্তু তারপরে সতর্কতা অবলম্বন করা উচিত। এটি কোরআন তেলাওয়াতের মতো বিষয় নয়, কোরআন তেলাওয়াতের মতো বিষয় নয় যে একেবারে জরুরি গেছে মসজিদে বসে থাকা মহিলার জন্য। সেই জন্য মসজিদে, হ্যাঁ, নিরাপত্তা নেই, এমন পরিস্থিতি যে এখানে
ধরেন ওকে বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সেটা আলাদা কথা, তো মজবুরি কারো যদি হয় সেটা। জি। 7 নম্বর যে কাজটি জায়েজ নয় মাসিক অবস্থায়, সেটা হচ্ছে তালাক দেওয়া। সেটা হচ্ছে মাসিকের সাথে সম্পর্ক, তালাক দেওয়া। মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না, হারাম। একটু আগে বলেছি কিন্তু আমি যে এটা হচ্ছে তালাকে বেদি। তালাক 2 রকম, তালাকে সুন্নি আর তালাকে বেদি। সুন্নতি তালাক হচ্ছে যখন মাসিক থেকে পাক হইল, সহবাস না করে তালাক দিয়ে দেন, তাহলে নিশ্চিত থাকলো যে পেটে কিছু নেই। ও 3টা মাসিক পার করলেই তখন কি হয়ে গেল, অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে। আর একটা হচ্ছে হামিলান, পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দিতে পারে। জি, কারণ আল্লাহ রাব্বানি কি বলেছে, নারীদেরকে তালাক দাও তাদের ইদ্দতে, মানে তোহর পবিত্রতার সময়। জি, পবিত্রতার সময় করে দিলে ওয়াক্তা ইদ্দাতিহিন্না, মাসিক অবস্থায় তালাক দিও না। নেফাস অবস্থায় তালাক দেওয়া জায়েজ। বলছে বেখিলাফি নেফাস ফাইনু ইয়াজুজু আন ইউতাল্লাক ফি নেফাসিহা, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর তারপরে তালাক দিচ্ছে, এটা জায়েজ রয়েছে। জি। এখন তালাক যদি মাসিক অবস্থায় কেউ দিয়ে দেয় তো হবে কি হবে না, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, 2টো মত রয়েছে। অধিকাংশ ওলামারা বলছেন যদিও তালাকটি বিদাতে হারাম কিন্তু তালাক হয়ে যাবে, একটি মত। আর একটি মত হচ্ছে তালাক হবে না, কিন্তু আল্লাহু আলাম তালাক হয়ে যাবে, এটি হচ্ছে শক্তিশালী মত। জি, এখানে মোটামুটি আজকে 10টি বিষয় কমপ্লিট করে ফেলেছি আল্লাহ রাব্বানি। তাহলে খোলাসা যে মাসিক অবস্থায় যে কাজগুলি করা যাবে না সেগুলি হচ্ছে 7টি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।